বন্ধুরা, আপনি নিজের গাড়ির আরসি বা ব্লু বুকের সাথে হারিয়ে যাওয়া মোবাইল নাম্বারটি কিভাবে পরিবর্তন করবেন বা কিভাবে পুরনো নাম্বার বদলিয়ে নতুন নাম্বার যুক্ত করবেন নিজের আরসির সাথে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আপনার গাড়ির ফাইন বা ট্রাফিক পুলিশ চালান পেমেন্ট করার সময় এখন কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি ছাড়া কিন্তু চালান পেমেন্ট করা যায় না। তাই অনেকেই কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাতে চলেছি কীভাবে আপনি নিজের গাড়ির আরসির সাথে নিজের মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন এবং অনায়াসে নিজের গাড়ির ফাইন বা চালানটি অতি সহজেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নিজের গাড়ির আরসি বা ব্লু বুকের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে সবার প্রথমে গুগলে লিখতে হবে পরিবহন, এবং সবার শুরুতে যে আপনার এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন poribohon.gov.in, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলবে। আপনারা যে হোম পেজটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলবে। এটি পরিবহনের একটি অফিসিয়াল ওয়েবসাইট এবং সবার প্রথমে দেখুন এই যে অনলাইন সার্ভিসেস বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ভেহিক্যাল রিলেটেড সার্ভিসেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তা আমি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এই যে বলা রয়েছে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। একটু ওয়েট করবেন, সার্ভারটি একটু স্লো চলে এই ওয়েবসাইটে, একটু টাইম লাগবে। তারপরে আপনার গাড়ির নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন এবং আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনার সামনে প্রচুর সার্ভিস চলে আসলো। এখান থেকে আপনারা এই সার্ভিসগুলো পেতে পারেন, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পাচ্ছেন, এই সার্ভিসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তা আমাদের যেটি দরকার সেটি দেখুন এখানে রয়েছে যে মোবাইল নাম্বার আপডেট আধার বেসড। আপনার আধার কার্ডের সাথে যেই নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু আপডেট হবে। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিজের সব ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। শুরুতেই দেখুন বলা হচ্ছে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার গাড়ির নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে চেচিস নাম্বার ফুল, এখানে আপনার গাড়ির চেচিস নাম্বারটি বসিয়ে দেবেন। আপনার চেচিস নাম্বার কোথায় পাবেন? আপনার গাড়ির ব্লু বুক বা আরসিতে সেই নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারটা আপনারা সেখানে পেয়ে যাবেন। তো সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ইঞ্জিন নাম্বার ফুল, এখানে আপনার গাড়ির ইঞ্জিনের ফুল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট, আপনার গাড়ি কত থেকে কিনেছিলেন আপনি বা রেজিস্ট্রেশন করেছিলেন সেটিও আরসিতে দেওয়া রয়েছে, সেই ডেটটিও আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফিটনেস ভ্যালিড আপ টু ডেট, মানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন বা ফিটনেস কত তারিখ পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে সেই ডেটটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে শো ডিটেলস অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই ঘরগুলো খুলে গেছে। এখানে দেখুন আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, আপনার 12 ডিজিটের আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে এন্টার নেম অ্যাজ রেজিস্টার ইন আধার, আপনার আধার কার্ডে যেরকমভাবে নাম দেওয়া রয়েছে সেরকমভাবে আপনারা বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই চেক বক্সে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে এই অপশানটি চলে আসবে, এখানে দেখুন বলা রয়েছে আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার গাড়ির আরসিতে নতুন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এবং নতুন মোবাইল নাম্বার অ্যাড হওয়ার পরে আপনারা অনায়াসে নিজেদের গাড়ির ফাইন বা ট্রাফিক পুলিশ চালানটি আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে ট্রাফিক পুলিশ চালান পেমেন্ট করবেন তার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছি, আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা সহজে নিজেদের গাড়ির ফাইন বা ট্রাফিক পুলিশ চালানটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিও একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।